তো আমি বলতেছিলাম যে এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, কারণ এই দুনিয়া কারোর থাকা জায়গা নাই। এই দুনিয়া কেউ থাকতে পারবে না। এই দুনিয়াতে এই দুনিয়া কারো থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছে, কোরআনে বলেছে, আইনা মা তাকুনু ইদরকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোন মানুষ যদি 10 তলা বিল্ডিং বানায় বা কোনো একটা লোহার ঘর বানায়, আর সে যদি ভাবে যে এই ঘরের মধ্যে লুকিয়ে থাকবো, যে ঘরের মধ্যে কোনো ছিদ্র থাকবে না, কোন রকমের কোনো ফাঁকা থাকবে না, আর ওই ঘরে যদি ভাবে যে আমি এই ঘরের মধ্যে থাকবো, তারপরেও সেই মানুষের মত আসবে। আপনি যদি ভাবেন আমি মরবো না, আমার কাছে মত আসবে না, কিন্তু মালাকুল মত আপনার কাছে হাজির হবে। বাবাজি মুসলমানেরা, আমাদেরকে বুঝতে হবে আপনি আমি সবাই চলে যাব। দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে যেতে হবে। আখেরাতে আল্লাহর দরবারে আমাদেরকে হাজির হতে হবে। কিন্তু যুবক, তোমরা কেন বুঝছো না ভাই? বুঝো ভাই, বুঝো। কেন একদিন তোমাদেরকেও চলে যেতে হবে, আমাদেরকেও চলে যেতে হবে। একজন আল্লাহর বান্দা, পরহেজগার বান্দা, তিনি একটা বুড়া মানুষকে এবং একটা নওজওয়ান ছেলেকে ডাকার পরে বলছে, হে নওজওয়ান ছেলে, হে নওজওয়ান, তুমি নিজেকে নওজওয়ান ভেবে তুমি উত্তেজিত হয়েও না যে তুমি এর মতন বুড়ো হবে, তারপরে মারা যাবে, বা এর বুড়ো পর্যন্ত তুমি তোমার বয়স পাবে, এই বুড়া চাচার মতন তুমি বয়স পাবে, এটা তুমি কখনো ভাবিও না। একটাই কারণ, কেন দেখবেন কোন আমের গাছে সম্পূর্ণ পাতা পাকা পর্যন্ত থাকে না, ওটা ঝড়ে পড়ে যায়। সম্পূর্ণ দেখবেন গাছে যদি অনেক মূল ধরে, আমের মূল, তো সে আমের মূল সবটা থাকে না, পাকার আগেই পড়ে যায়। প্রত্যেকটা আম পাকা পর্যন্ত যেতে পায় না। প্রত্যেকটা জিনিসই, যেরকম আমের পাতা বা খেজুর গাছে অন্য অন্য এইরকম জিনিস দেখা যায় যে সব গাছে সব সম্পূর্ণ আম পাকা পর্যন্ত যেতে পারে না, ঝরে যায়। তো এই আল্লাহর বান্দাকে বোঝানোর জন্য এটা বললে যে, হে যুবক, দেখো যে সব গাছের ফল যদি পাকা পর্যন্ত না যেতে পারে সব ফল, তাহলে তুমি এটাও ভাবিও না যে তুমি এই বুড়া চাচার মতন তুমি বয়স পাবে। তখন এই বুড়া চাচাকে আল্লাহর ওলি বলতে আছে, আল্লাহর বান্দা, তুমিও ভাবিও না, তুমি তো এখন পাকা ফল হয়ে গেছো, এখন তোমাকে শুধুমাত্র কাটার কাম এবং কবরের মধ্যে দিয়ে দেওয়ার কাম। পাকা মানে হচ্ছে, কাটার মানে হচ্ছে তুমি তো এখন বুড়ো হয়ে গেছো, তুমি এখন যদি কবরে চলে যাও, এখন যদি তুমি ইন্তেকাল করে যাও, মরলে তোমাকে কবর কেটে তোমাকে কবরে দিয়ে দিবে। হে আমার প্রিয় যুবক ভাইয়েরা, হে আমার মুরব্বী চাচারা, আপনারা সকলেই জানেন যে আমাদেরকে একদিন মৃত্যু গ্রহণ করতেই হবে। কারণ আল্লাহ বলে দিয়েছে, মানে আমাদের আর কোনো রকমের কোনো আমরা ছাড় পাবো না। তাহলে আমাদের মধ্যে এত কেন অহংকার, এত ঘামান কেন? আসুন আমরা আল্লাহর দরবারে তওবা করি এবং আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সমস্ত ছোট বড় গুনাহগুলোকে মাফ করে দেয়। এবং আল্লাহর কাছে আমরা এটাই প্রার্থনা করি, এটাই দোয়া চাই যে আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে মরার সময় কালিমায়ে তাইয়্যিবা নসিব করে দেয়। আমিন সুম্মা আমিন।